হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পার, আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো নিয়ে চলে এসেছি ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটা যদি তোমরা বানাও বন্ধুরা, মাছ মাংস ফেলে কিন্তু সবাই খেয়ে নেবে। তো আজকের এই রেসিপিটা একদম নিরামিষ রেসিপি বন্ধুরা। তো নিরামিষ হলেও এর সুগন্ধেই কিন্তু এক থালা ভাত 8-10খানা রুটি খাওয়া হয়ে যাবে। তার জন্য দেখতে পাচ্ছ এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। একটা গোটা ফুলকপি বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি, আর সেটাকে দেখো আমি কেটে নিচ্ছি। আর এই যে দেখছো ফুলকপির এই যে ডাঁটাগুলো কিন্তু আমি ফেলে দেবো না। এই ডাঁটাগুলো এখন সবই তো শীতের তাজা ফুলকপি বন্ধুরা উঠছে, তো এই ডাঁটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে ডাঁটাগুলো খেও, বা ভর্তা বানিয়ে খেও, বা পকোড়া বানিয়েও খেতে পারো ওই যে ফুলকপির ডাঁটাগুলোর। আর এখানে দেখো আমি ফুলকপিগুলো কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ। ফুলকপির যে ডাঁটা অংশগুলো সেগুলো দেখো আমি একটু একটু চিড়ে দিচ্ছি, কারণ ফুলগুলো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ডাঁটাগুলো একটু সিদ্ধ হতে দেরি হয়। তো সেই জন্য দেখো এই ডাঁটাগুলোকেও আমি একটু একটু করে চিড়ে দিচ্ছি, যাতে ডাঁটাগুলোও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না। তাহলে আজকের আমি যে রেসিপিটা এত সুন্দরভাবে বানাবো, নতুন একটা রেসিপি, তোমরা কিন্তু জানতেই পারবে না আমি কোথায় কিভাবে কি মশলা দিচ্ছি। স্কিপ করে দেখলে কেউ কিছু জানতে পারবে না। তাই একটা ছোট্ট অনুরোধ, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, ভিডিওটা ফুল ওয়াচ করো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকের আমার এই ফুলকপির রেসিপিটা। আর এই যে দেখো ডাঁটাটা, এটাও কিন্তু ফেলবো না। এটার যে মোটা অংশটা ওপরের বাইরের ফেলে দেবো, আর ভিতরের অংশটা খুব নরম হয় তো রেখে দেবো, ওই যে ডাঁটার সাথে চচ্চড়ি করে নেব। চলো, এখানে সমস্ত ফুলকপিগুলো, একটা গোটা ফুলকপি আমি পুরো কেটে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। এখন চলো বাকি রান্নাটায় যাই, কি করছি তোমাদেরকে সাথে নিয়ে দেখাই। যে দেখো কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দিলাম যে গোটা একটা ফুলকপি কেটে নিয়েছিলাম, সব ফুলকপিগুলোই দেখো এই যে জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু এখনও গরম হয়নি, সবেই আমি জলটা দিয়েছি। আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, আর দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা বন্ধুরা। দিয়ে আমি একটু 2-3 মিনিট ভাপিয়ে নেব। এইখানে দেখো আমি ভাপিয়ে নিয়ে চলে এসেছি, তোমরা দেখেই বুঝতে পারছো ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গিয়েছে। চলো ফুলকপিগুলোকে আমি এখন জল থেকে সব তুলে নিই। এই যে দেখো একদম খুব বেশি না, অল্প 2-3 মিনিট একটু ভাপিয়ে জল থেকে এখন আমি তুলে নিচ্ছি। তো এইভাবে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিলে ফুলকপির যে গন্ধটা থাকে সেটা থাকবে না, আর অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে সেটাও কিন্তু আর হবে না। আর ফুলকপির মধ্যে পোকা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় এইভাবে ফুটিয়ে নিলে। বেশি না, 2-3 মিনিট একটু ফোটালেই হবে। তারপরে দেখো আবারও সেই কড়াটার মধ্যে আমি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সাদা তেল। ওই সাদা তেলের মধ্যে আমি এখানে 2টো বড় বড় আলু কেটে ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, অল্প একটু সামান্য হলুদ দেবো, আর নুনটা অবশ্যই আন্দাজ মতো দেবে। তোমরা যে যতটা আলু নেবে সেই বুঝে আন্দাজ মতো নুনটা দিয়ে দেবে। দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নেবে বন্ধুরা। তো আলু ফুলকপি আমি দুটোই ভেজে নেব। আর এদিকে ভাজতে ভাজতে চলো আমি একটা মশলা তৈরি করে নিই। যে বললাম স্কিপ করে দেখলে কিন্তু জানতেই পারবে না আমি কি কি মশলা কখন কখন বানাচ্ছি। তো আজকের অনেক কিছুই মশলা বানাবো। তার আগে দেখো এখানে একটা ছোট্ট মশলা বানাচ্ছি, তার জন্য প্রথমেই মিক্সারের বাটিতে আমি নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম, নিয়ে নিচ্ছি 3-4 টুকরো আদা, নিয়ে নিচ্ছি সেদ্ধ করা সেই লঙ্কাগুলো, আর নিয়ে নেব সেদ্ধ করা সেই টমেটোটা। টমেটোটা আমি একটু কেটে দিয়েছিলাম, তো সেই জন্য টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে দেখো ফেলে দিচ্ছি। এই যে দেখো টমেটোটা আমি একটু কেটে দিয়েছিলাম ছুরির সাথে, সেই জন্য দেখো আমি খোসাটা ছাড়াতে আমার খুবই সুবিধা হয়েছে, যেহেতু আমি কেটে দিয়েছিলাম, কেটে সেদ্ধ করেছি তাই। তো এখন দেখো টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর আদা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ টক দই, দিয়ে খুব ভালো করে একটা চলো পেস্ট তৈরি করে নেব। তারপরেও দাঁড়াও, এখনও কিন্তু কাজ আছে। দেখো পেস্টটা করে নিয়ে চলে এসেছি। এই পেস্টের মধ্যে দেখো আমি দিয়ে দেব 1 চামচ, একদম বড় চামচের 1 চামচ পাউডার মিল্ক, মানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দেখতেই পেয়েছো 1.5 চামচ মতো আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, কারণ যেহেতু আমি টক দই দিয়েছি বন্ধুরা, তারপর টমেটো আছে, তাই
একটু চিনি অবশ্যই দেবে বন্ধুরা, মানে যদি তোমরা দুধ দাও, মানে দই দাও, টমেটো দাও, অতি অবশ্যই কিন্তু চিনিটা দেবে, না হলে কিন্তু চিনিটা না দিলে কিন্তু টকটা থেকে যাবে। তো সেই জন্য অতি অবশ্যই কিন্তু তোমরা চিনিটা একটু দিয়ে নেবে। তা আমি একটু বেশিই দিলাম, কারণ আমাদের একটু মিষ্টি মিষ্টি ফুলকপির তরকারি খেতে খুব ভালো লাগে। তো তোমরা তোমাদের আন্দাজ মতো কিন্তু দিয়ে নেবে, তোমরা যে যেরকম মিষ্টিটা খেতে চাও। যেহেতু টক দই তো, এই যে দেখো আবারও একটা পেস্ট করে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতেই পেয়েছো। আর এই দিকে দেখো আমি কিন্তু পেস্টটা বানাতে বানাতে আলুটাকেও কি সুন্দর দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই রকম লাল লাল করে অতি অবশ্যই আলুগুলোকে ভেজে নেবে বন্ধুরা। আর এই যে দেখো আলুগুলোকে এখন আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এই তেলের মধ্যেই দিয়ে দেবো যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো দেখো আমি দিয়ে দিলাম। আর এই ফুলকপির মধ্যেও দিয়ে দেবো আমি আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ, অল্প 1 চিমটে হলুদ দিয়েছি, তারপরে আন্দাজ মতো নুন দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে এই ফুলকপিগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের আমার এই রেসিপিটা। তোমরা অতি অবশ্যই বানিয়ে খেও, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছিল আজকের এই রেসিপিটা। এই যে দেখো আমি মোটামুটি 5-6 মিনিট ধরে গ্যাসটা কিন্তু বাড়িয়ে আমি ভেজে নিয়েছি ফুলকপিটা, দেখতেই পেয়েছো। আর এই যে ফাঁকা ফাঁকা করে দিয়েছি যাতে তেলগুলো ঝরে যায়, দেখো দিয়ে ফুলকপিগুলো আমি কিন্তু তুলে নিলাম। আর এখন দেখো এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এবার সর্ষের তেল, আর কিন্তু সাদা তেল দেবো না বন্ধুরা। আমি ভেজেছি সাদা তেলে, কিন্তু রান্নাটা করছি সর্ষের তেলে। তো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো বা সর্ষের তেলেও ভাজতে পারো, রান্নাও করতে পারো। এখন দেখো ফোড়নে দিয়ে দিলাম 2টো এলাচ, একটা দারচিনি দিয়ে দিচ্ছি আমি, একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন দিয়ে আমি খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব বন্ধুরা। তো ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিলে, মানে গন্ধটা যখন খুব সুন্দর উঠবে, তখন কিন্তু এর মধ্যে যে আমি পেস্টটা বানিয়েছিলাম তোমরা তো দেখেছো, টক দই, টমেটো, কাঁচা লঙ্কা, আদার, সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর 2-3 মিনিট তেলের মধ্যে ভালো করে পেস্টটাকে ভেজে নিতে হবে বন্ধুরা। তো এখানে যেহেতু আমি বাদাম দিয়েছি, দই আর দুধ আছে, তো অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা। তো দেখো 2-3 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। আমরা রেগুলার যে শুকনো মশলাগুলো খাই বন্ধুরা, সেই শুকনো মশলা এখানে দেখো দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো আমি 1 চা চামচের, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ বুঝে, তরকারিটা যে যেরকম যতটা করবে সেই স্বাদ বুঝে অবশ্যই নুনটা দেবে, আর ঝালটাও তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দেবে। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখন দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এর আগে কাঁচা লঙ্কা দিয়েছি 4টে বেটে, তোমরা দেখেছো, সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি ফুলকপির সাথে, সেই 4টে লঙ্কা ছিল। আবারও কিন্তু এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো তোমরাও সেই বুঝে দেবে, তোমরা যে যেরকম ঝাল খেতে চাও, তোমাদের বাড়িতে যে যেরকম ঝাল খায় সেই বুঝে কিন্তু লঙ্কাটা দিয়ে নেবে। যদি কাঁচা লঙ্কাটা বেশি ঝাল হয় অবশ্যই গুঁড়ো লঙ্কাটা কমিয়ে দেবে, আর যদি ঝাল খাও তাহলে আরও বেশি বেশি করে লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে নেবে। এখন দেখো আমি খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি শুকনো মশলাটা দেবার পর। তারপরে দেখো মোটামুটি 3-4 মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি শুকনো মশলাটা দেওয়ার পরে। তারপরে দেখো মিক্সারের যে বাটিটার মধ্যে আমি মশলা করেছিলাম, সেই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম সেই মশলার মধ্যে। এখন দেখো এই মশলাটার জলটাও মোটামুটি তোমাকে 6-7 মিনিট একদম কিন্তু কষিয়ে নিতে হবে, গ্যাসটা কমিয়ে। একদম বাড়িয়ে দিলে কিন্তু তলায় লেগে যাবে বন্ধুরা, আর মশলাটা খুব ভালো কষা হবে না। তো গ্যাস কমিয়ে 6-7 মিনিট নাড়াতে তোমাদের কষিয়ে নিতে হবে বা মশলাটাকে ভেজে নিতে হবে। এইটাই একটু কষ্টর কাজ বন্ধুরা। তো এটা যদি ভালো করে তোমরা কষাতে পারো তো তোমাদের রেসিপিটা খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তেল ছেড়েছে। তো এই পর্যায়ে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে। আলুটা দিয়েও মোটামুটি 3-4 মিনিট আবারও কিন্তু মশলার সাথে আলুগুলোকে আমি কষিয়ে নেব। দেখো খুব ভালো করে আলুগুলোর সাথে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই কাজটাও মোটামুটি 3-4 মিনিট সময় ধরে করে নেবে বন্ধুরা। তো খেতে তাহলে দুর্দান্ত হবে। মানে মাছ মাংস তো সব সময় আমরা খাই, তো এইভাবে যদি একটু রান্না করে খাওয়া যায় বন্ধুরা, মাছ মাংস পেলে কিন্তু এরকম রেসিপি, ফুলকপির রেসিপি খেতে খুবই ভালো লাগবে। তো চলো দেখো আলুটাকেও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে আলু থেকে।
খুব সুন্দর তেল ছেড়েছে। এই পর্যায়ে যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই ফুলকপিগুলো এই আলুর মশলার মধ্যে দেখো দিয়ে দিলাম। দেবার পরে আবারও কিন্তু আমি 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নেব এই আলুর সাথে। আর আলু মশলা যে কষিয়েছি সেই আলুর মশলার সাথে ফুলকপিগুলো মোটামুটি 3-4 মিনিট কষিয়ে নেব। এই কষানোতে কিন্তু একটু সময় দিলে তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু গরম জল দেবার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে কিন্তু তরকারিটার স্বাদ দুর্দান্ত আসবে। মানে এই ধরনের নতুনত্ব একটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এই পর্যায়ে দেখো আমি গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি প্রথম 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু গ্যাস কমিয়ে 10 মিনিট রান্না করে নেব। চলো আমি এখন 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে, এই যে দেখো ফোটা আমার শুরু হয়ে গিয়েছে। তো 3-4 মিনিট এইভাবে ফুটিয়ে গ্যাস কমিয়ে আমি রান্নাটা করব। চলো আবারও চলে এসেছি দেখো আর একটা মশলা বানাতে। এখানে দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, কারণ এর আগে আমি কোনো জিরের ব্যবহার করিনি। তো এখন দেখো দিয়ে দিয়েছি জিরে, 2-3টে এলাচ, 2টো লবঙ্গ, নিয়ে নিয়েছি একটা ডালচিনি 1 টুকরো, নিয়ে নিয়েছি হাফ জয়িত্রী, আর নিয়ে নিলাম 1 চা চামচ আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল বন্ধুরা। তো দিয়ে খুব ভালো করে দেখো আমি ভেজে নিচ্ছি। তো এই ভাজাটা খুব সুন্দর করে হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। তারপরে দেখো মিক্সারের বাটির মধ্যে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো 10 মিনিট আমার হয়ে গিয়েছে, আর রেসিপিটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর রেডি হয়েছে। এই পর্যায়ে যে আমি মশলাটা করে নিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। দেখো পাউডার মশলাটা দিয়ে দিলাম তরকারির মধ্যে, দিয়ে আমি এখন চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর দেখো নামানোর আগে মানে চাপা দেওয়ার আগে একটু ধনেপাতাও দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তো ধনেপাতাটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো চলো 10 মিনিট পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা। অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবে, লাইক দেবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। এর মতো আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার